আসসালামু আলাইকুম। গরম পানিতে তেল ডালি আমি কিতা বানাইলাম আজকে আপনারা দেখাইমু। আজকে আমি লই আইছি আপনারা লাগি অসাধারণ একটা রেসিপি, যেটা হইল গিয়া চিকেন ভেজিটেবল পাস্তা। পাস্তা তো সবে বানাইন, বাট এইভাবে বানাইয়া খাইলে বিলিভ মি অনেক বেশি বালা পাইবা। আর এর টেস্ট স্বাদটা অত বেশি বালা আছিল, আমার ঘরের বাচ্চাইনতে তো খুব বেশি বালা পাইছইন। প্লাস আমার একবারে এই পুরা সবগুলা পাস্তা কিন্তু শেষ হয়ে গেছে। আমার ফ্যামিলির মানুষ এত বেশি বালা পাইছেন জিনিসটা, এর লাগে ভাবলাম আপনার লগে আজকে আমি শেয়ার করি। প্রথমে আমি কিছু পাস্তা লই লিছি, আমি 3 জাতে পাস্তা লইছি সুন্দর লাগিয়া। পরে হান্ডি লইছি, আর হান্ডির মাঝে আমি পানি দিয়া পানিটারে আমি বয়েল করে লিছি। পানিটা বয়েল করার সাথে সাথে আমি এখানে দিলাইলাম তেল এড করে লিছি। তেল এড করিয়া আর পাস্তাগুলাও ডালি লিছি। গরম পানির মাঝে তেল ডালার কারণ হইল গিয়ে যখন পাস্তাগুলো আমি নামাইবো তখন এটা একটার সাথে আরেকটা স্টিক হয়ে লাগতো না। যতক্ষণ আমরা এটা বয়েল ওর, এখন আমি প্রিপারেশন করিলে আর চিকেনর আমি কিছু চিকেন রে বনলেস চিকেন লইছি, আর এগুলারে কাটিয়া পিস পিস করে লইছি। এক সাইডে রাখি দিলাম। পরে আমি কিন্তু পাস্তাগুলারে সিদ্ধ করিয়া আর এখানেও পানি থেকে তুলি লইলাম। তুলিয়া একবার আমি ওয়াশ করিয়ে লই আইছি। এইবার আমি কিছু জিঞ্জারে খুশি করি লইয়ার, গ্রেটারও গ্রেট করি লইয়ার। তো জিঞ্জারটা দেখোকা গ্রেট হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছু গার্লিক কুয়ারে, আমি রসুনের কুয়ারে আমি ক্লিন করিয়া পালা করিয়া লই আইছি, আর এটারে কুচি 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 করিয়া খাটি লইলাম। এই দেখোকা কত সুন্দর করিয়া আমি কুচি কুচি করছি। যত বেশি ছোটো হইব অতটা ফ্লেভারটা কিন্তু অ্যাড হইব। পরে আমি এখানে ভেজিটেবলগুলো রেডি করে লইমু। ভেজিটেবলের মাঝে আমি এখানে দিমু ক্যাপসিকামটারে আমি ভিতর ফালাইয়া আর ছোটো ছোটো করিয়া এটারও আমি পিস পিস করিয়ে রাখি দিমু। কিউব করিয়া কাটি লাইলাম। ভেজিটেবলের মাঝে আমি এখানে দিছি ক্যাপসিকাম। তারপরে আমি অ্যাড করবো এখানে একটা রেডিশ অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা আওসম আয়। এই ফ্লেভারটা কিন্তু বিলিভ মি আপনারা খাইয়া দেখুন যেন আপনারা এর স্বাদ কিন্তু বলতে পারতা নাই। তারপরে আমি কেন দিলাইলাম কিছু এক বক্স মাশরুম আমি আনছিলাম, আর মাশরুমটাও আমি খাটিয়া দিলাইলাম। তারপরে কেন আমি একটা ফ্রাই প্যান লই লিছি, আর ফ্রাই প্যানের মাঝে আমি অ্যাড করে নিলাম কুচি করা গার্লিক আর ওইল কি গ্রেট করা জিঞ্জার। যখন ফ্লেভারটা বারোই যাব তেলের মাঝে এটা একটু একটু বাজা বাজা হইব আর স্মেলটাও যাইব কি, তখন আমি অ্যাড করিয়া দিলাইলাম পেঁয়াজ। অনিয়নটা অ্যাড করার পরে কিন্তু আর একটু সময় আমি এটারে বাজিমু, যাতে অনিয়নের খাসা খাসা ফ্লেভারটাও যায়গি আর স্মেলটাও যায়গি। যখন রসুন আদা আর পেঁয়াজটা একটু সফট হয়ে আইব তখন আমি দিলাইলাম এখানে লবণটা পরে আবারও আমি দেখিয়া আমি লবণটা অ্যাড করবো। এবার আমি সব কিছুর মাঝে দিলাইলাম প্রথমেই চিকেন কিউব করা কাটা চিকেন আগে অ্যাড করছি, কারণ চিকেন যখন একটু সময় যাইব চিকেনটাও সিদ্ধ হয়ে যাব সবজির লগে লগে। তারপরে আমি সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাইলাম, মাশরুম, তারপরে ক্যাপসিকাম আর রেডিশ। আমি রেডিশ কিন্তু বেশি দিবা না, অনলি একটা রেডিশ দিবা, কারণ রেডিশের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে। সেই কারণে পাস্তার মাঝে রেডিশটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আইছে, ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ফ্লেভার লাগছে, মুখের মাঝে একটু ক্রাঞ্চি ভাব আইছে, রিয়েলি রিয়েলি নাইস আছিল। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাইলাম ব্ল্যাক পেপার অ্যান্ড ওইল কি পাপরিকা পাউডার, কালারও লাগি। ব্ল্যাক পেপার জালো লাগি যেহেতু বা চিনতে খাইবা, এর লাগি আমি লাল মরিচটা ইউজ করছি না। তারপরে আমি দিলাইছি 1/2 টিস্পুন হলুদ পাউডার। এখন দেখো খুব সুন্দর লাগে দেখতে। আর তারপরে আমি শেষে দিলাইলাম একটা নুডলসর মশলাটা দিলে কিন্তু খুব মজার একটা ফ্লেভার আয়। আর পরে আমি দিলাইলাম পাস্তা সসটা দিলে কিন্তু পাস্তা সসের মাঝে এখানে আছিল গার্লিক, বেজল আর টমেটোস। তো এই গার্লিক, বেজল আর টমেটোর ফ্লেভারটা কিন্তু আওসম হয়। কয়েকটা ফ্লেভার মিলিয়া যে একটা ফ্লেভার আইছে, বিলিভ মি আপনারা যদি বানাইয়া খাইন তাহলে এর স্বাদ কোনো সময় বলতা নাই। সপ্তাহ অ্যাটলিস্ট
অন্তত 2 দিন আপনারা চাইবা এই ডিশটা বানাইতা। এই তো অল্প কিছু উপকরণ দিয়া আমার পাস্তাটা বানানি শেষ। বালা থাকুক, আবার দেখাইবো আরেকটা রেসিপি।